সাবধান। আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন পুরাণে এমন এক রহস্য লুকিয়ে রাখা হয়েছিল যা আজকের আধুনিক বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ জানায়। ডারউইনের বিবর্তনবাদ নয়, বরং তার চেয়েও হাজার গুণ গভীর এক সত্য লুকিয়ে আছে শ্রী বিষ্ণুর 10টি রূপের আড়ালে। এটি কেবল ধর্ম নয়, এটি জল থেকে শুরু হওয়া এক অতিমানবীয় মহাযুদ্ধের মহাকাব্য। গল্পের শুরুটা হয় এক প্রলয়ঙ্করী বন্যার মাঝে, যখন আকাশ আর সমুদ্র মিশে এক হয়ে গিয়েছিল। প্রাণের প্রথম বীজ রক্ষা করতে ভগবান নিলেন মৎস্যরূপ। একটি ক্ষুদ্র মাছ যখন এক রাতের মধ্যে সমুদ্রের সমান বিশাল হয়ে আস্ত একটা নৌটাকে মহাপ্রলয় থেকে টেনে নিয়ে গেল, তখন সৃষ্টি রক্ষা পেল বটে, কিন্তু পৃথিবীর ভিত্তি হয়ে উঠল নড়বড়ে। সেই টলমলে পৃথিবীকে স্থির করতে সমুদ্রের অতল গভীরে বিশাল এক কচ্ছপ হয়ে পাহাড়কে পিঠে তুলে নিলেন কুর্ম অবতার। কিন্তু বিপদ কাটেনি। পৃথিবী যখন বিশৃঙ্খলার অন্ধকারে তলিয়ে গেল, তখন সেই গভীর কাদা ফুঁড়ে গর্জন করে উঠলেন এক প্রচণ্ড শক্তিশালী বরাহ। সৃষ্টিতে শুরু হলো স্তন্যপায়ী প্রাণীর চরম আধিপত্য। ঠিক তখনই রাজপ্রাসাদের স্তম্ভ বিদীর্ণ করে এক ভয়ঙ্কর মূর্তিতে প্রকট হলেন নরসিংহ। অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ, না পশু না মানুষ। তার নখের আঘাতে যখন অধর্ম চূর্ণ হলো, তখন কেঁপে উঠল গোটা ব্রহ্মাণ্ড। শক্তির লড়াই শেষে এলেন অসীম বুদ্ধির অধিকারী বামন অবতার। এক পা পৃথিবীতে আর অন্য পা আকাশে রেখে তিনি মেপে নিলেন গোটা মহাবিশ্ব। এরপর যখন দুর্নীতির কালো ছায়া গ্রাস করল পৃথিবীকে, তখন কুঠার হাতে গর্জে উঠলেন পরশুরাম। আর সমাজকে শৃঙ্খলা দিতে এলেন মর্যাদা পুরুষোত্তম রাম, হাতে ধনুক আর চোখে সত্যের তেজ। কিন্তু জীবন মানে তো কেবল নিয়ম নয়, জীবন মানে প্রেম আর কৌশলী রাজনীতি। তাই এলেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দর্শন চক্র আর গীতার অমোঘ জ্ঞান দিয়ে তিনি ইতিহাসের গতিপথ বদলে দিলেন চিরকাল। আর সেই যুদ্ধের রক্তপাতের পর যখন বিশ্ব চাইলে শান্তি, তখন সব অস্ত্র ত্যাগ করে এক শান্তিময় নির্বাণের পথ দেখালেন বুদ্ধ। কিন্তু সাবধান, এই মহাকাব্য এখনো শেষ হয়নি। যখন পাপের ঘড়া পূর্ণ হবে, তখন দিগন্ত ভেদ করে শ্বেত ঘোড়ায় চড়ে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসবেন কল্কি অবতার। তিনি কি ধ্বংসের শেষ, নাকি এক নতুন বিবর্তনের মহালগ্ন? সময় হয়তো থমকে দাঁড়াবে, কিন্তু সৃষ্টির চাকা চলতেই থাকবে, ঠিক যেমন আপনি এখন তাকিয়ে আছেন এক নতুন শুরুর অপেক্ষায়।